গুড ইভিনিং বন্ধুরা, আমি সোমনাথ কুন্ডু এবং তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কুন্ডু পায়তলাতে। আজকে আমি দশম শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সদৃশ্যতা অধ্যায়ের বসে থেকে 18.3-এর অঙ্কগুলির সমাধান করব। তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা যদি আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই গিয়ে আগে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো বন্ধুরা, তোমাদের যে বসে থেকে 18.3-এর অঙ্কগুলি আছে সেগুলি তোমাদের সমাধানের আগে দুটি থিওরি মুখস্থ রাখতে হবে। কি? যে দুটি বহুভুজ কখন সদৃশ্য হবে এবং দুটি ত্রিভুজ কখন সদৃশ্য হবে। দেখো, দুটি বহুভুজ কখন সদৃশ্য হয় আমাদের, যখন বহুভুজের বাহুগুলি সমানুপাতিক এবং বহুভুজের অনুরূপ কোণগুলি সমান হবে। এবং দুটি ত্রিভুজ কখন সদৃশ্য হবে? ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক হবে, অথবা ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয়, বা ত্রিভুজ দুটি কি সদৃশ্য কোণী হয়। এই দুটি তোমাদের থিওরি তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে চলো এরপর আমরা দুটো উদাহরণ দিয়ে দেখে নিই যে কোন ত্রিভুজগুলি আমাদের সদৃশ্য বা কোন ত্রিভুজগুলো আমাদের সদৃশ্য নয়। তাহলে বন্ধুরা দেখো, এবার আমি তোমাদের জন্য এখানে দুটো উদাহরণ দিচ্ছি। এই দুটো উদাহরণ থেকে তোমরা খুব সহজে বুঝতে পেরে যাবে যে এই দুটো ত্রিভুজ যে আছে এরা পরস্পর সদৃশ্য কি সদৃশ্য নয়। দেখো, এখানে যে প্রথমে যে আমাদের ত্রিভুজ যদি আছে, উদাহরণ একের ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর, ঠিক আছে। এখানে দেখো, কোণ এ, যে আমাদের এ কোণ আছে, এই কোণের অনুরূপ কোণ কোনটি আমাদের, দেখো এখানে কিউ কোণ। তোমার কথা আছে আমাদের এখানে 40°। দেখো এবার বি কোণ, আমাদের যে বি কোণ আছে, বি কোণের অনুরূপ কোণ কোনটা আমাদের আর কোণ। তোমার কথা আছে আমাদের 110°। এবং আমাদের সি কোণ, সি কোণ সমান আমাদের কোন অনুরূপ কোণ হবে? পি কোণ। কত আছে এটা আমাদের 30°। অর্থাৎ আমাদের প্রত্যেকটি কোণের তাদের অনুরূপ কোণগুলো এখানে কি সমান। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারবো? অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর পরস্পর সদৃশ্য। বা কেমন ভাবে সদৃশ্য একটা সিম্বল দিয়েও লেখা যায়। কিভাবে? দেখো, বাদে আমি লিখছি, বা ত্রিভুজ এ বি সি, এইভাবে এটা হচ্ছে তোমাদের সদৃশ্য সিম্বল পি কিউ। তোমরা এভাবে লিখতে পারো, বা তোমরা বলেও দিতে পারো যে পরস্পর সদৃশ্য, যে কোনো তোমাদের চলবে। এরপর দেখো পরের উদাহরণ। এখানে কি দেওয়া আছে? কোণের মান দেওয়া নেই, কিন্তু এখানে বাহুর মানগুলো দেওয়া আছে। ত্রিভুজ এ বি সি দেখো 4 একক, 5 একক এবং 3 একক, তিনটা মান দেওয়া আছে। এবং পি কিউ আর এরও 8 একক, 6 একক এবং 10 একক মান দেওয়া আছে। এরপর দেখো, এখানে যে আমাদের এবি বাহুটি আছে, এই বাহুটি আমাদের এখানে কি বলা আছে? বাহুগুলির কোণগুলিকে, অনুরূপ কোণগুলিকে সমান হতে হবে, বা কি অনুরূপ বাহুগুলিকে সমানুপাতিক হতে হবে, বা সমানুপাতে রাখতে হবে তাদেরকে। অর্থাৎ আমাদের কি এবি বাহুর অনুরূপ বাহু কোনটা আমাদের এখানে দেখো পিকিউ। আমরা দেখো এখানে লিখতে পারি এ বি বাই পিকিউ সমান কত আছে? এবি বাহুটা আমাদের 4 একক, পিকিউ কত আছে? 8 একক। তাহলে আমাদের কি হচ্ছে? 4 কে 4 2 8, অর্থাৎ মিলালো আমাদের 1 আর 2। তারপর দেখো বিসি বাহু, বিসি বাহুর অনুরূপ বাহু কোনটা আমাদের এখানে? কিউ আর। তাহলে আমরা লিখতে পারি বিসি বাই কিউ আর বা আর কিউ সমান কি লিখতে পারি? 3/6। দেখো এটা কাটাকুটি করে কত আসছে? 1 এর 2। আর দেখো এসি বাহুর অনুরূপ বাহু কোনটা আমাদের? পি আর। তাহলে আমরা যদি লিখি এসি বাই পি আর সমান কত আসছে আমাদের? 5/10। কাটাকুটি করে আমাদের এটাও আসবে 1 এর 2। অর্থাৎ দেখো, এখানে প্রত্যেকটি বাহুর অনুরূপ বাহুগুলির কি আছে? সমানুপাতে আছে। কারণ কি তাদের প্রত্যেকটি সমানুপাত কত? 1/2 এইভাবে আছে। তবে এখানে যদি 4 একক আছে, এখানে পিকিউটা কি ডবল আছে, মানে পিকিউ হচ্ছে 8 একক। এখানে দেখো বিসি আছে 3 একক, এখানে কিউ আর আছে 6 একক, অর্থাৎ 3 এর ডবল আছে। এবং এসি এখানে কত আছে? 5 একক, পি আর আছে 10 একক, অর্থাৎ এটা কি সমানুপাতে আছে। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারবো? ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর পরস্পর সদৃশ। তোমাদের এই দুটো উদাহরণ খুব ভালোভাবে মনে রাখলে আমরা, এবং আগের যে আমরা শর্তগুলো বললাম, এই দুটো শর্ত এবং এই দুটো উদাহরণ তোমরা যদি খুব ভালোভাবে মনে রাখো, আমরা কোশ্চেন থেকে 18.3-এর অঙ্কগুলি খুব সহজে সমাধান করে নেব। তাহলে চলো এরপর আমরা অঙ্কগুলির সমাধান করি। তাহলে বন্ধুরা চলো এবার আমরা শুরু করি কোশ্চেন থেকে 18.3-এর অঙ্কগুলির সমাধান। দেখো আমাদের 1 নম্বর অঙ্কটি কি বলছে? নিচে কোন ত্রিভুজ জোড়া সদৃশ্য হিসাব করে লিখি। অর্থাৎ আমাদের এখানে এই এক জোড়া ত্রিভুজ দেওয়া আছে এবং এই এক জোড়া ত্রিভুজ দেওয়া আছে। এই দুটি ত্রিভুজ জোড়ার মধ্যে কোনটি সদৃশ্য আমাদের বের করতে হবে। দেখো প্রথমে দুটি ত্রিভুজে কি দেওয়া আছে?
বাহুর মান, এবং এই দুটি ত্রিভুজে কি দেওয়া আছে, দুটি বাহুর মান এবং একটি কোণের মান। তাহলে আমাদের যদি আমরা প্রথমে এইটি করবো, চলো তাহলে এইটির মধ্যে দেখো আমাদের বাহুগুলির মান দেওয়া আছে, অর্থাৎ আমরা এটাকে কিভাবে সদৃশ্য প্রমাণ করতে পারি, যদি এদের অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাত হয় তাহলে আমরা এটাকে কি করতে পারবো, সদৃশ্য প্রমাণ করতে পারবো। তাহলে আমরা দেখো এখানে এবি বাহু, এই ত্রিভুজের এবি বাহু এর অনুরূপ বাহু কোনটা, কিউআর, কারণ এখানে কত আছে, এবি বাহুর মান 2 একক, কিউআর কত আছে 4 একক, অর্থাৎ ডবল হয়েছে। এবং দেখো সেভাবে বিসি বাহুর অনুরূপ কোনটা করতে পারি আমরা, দেখো পি কিউ, কারণ বিসি বাহুর মান কত আছে 2.5 এবং পি কিউর মান কত আছে 5 একক, অর্থাৎ এর ডবল হয়েছে। সেভাবে দেখো এসি বাহুর অনুরূপ কোনটা করতে পারি, পি আর, কারণ দেখো এসি বাহুর মান কত আছে 3 একক এবং পি আর বাহুর মান কত আছে 6 একক, ডবল হয়েছে। তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি এবি বাই কোন বাহুটি, আমাদের কিউআর বা আর কিউ, সমান আমরা কত লিখতে পারি 2/4, এটা কাটাকুটি করলে কত আসছে 1/2। সেভাবে দেখো এবার আমরা বিসি বাহু লিখবো, বিসি বাহু, বিসি বাহু বাই কোনটা হবে পি কিউ, সমান কত হবে আমাদের দেখো 2.5/5, এদের কাটাকুটি করলে কত আসছে আমাদের 1/2, কারণ 2.5 ডবল হচ্ছে 5। সেভাবে দেখো এবার আমরা করবো এসি বাহু, এসি বাহু বাই পি আর বাহু, সমান কত আছে দেখো 3 একক বাই এখানে কত আছে 6, এটাও কাটাকুটি করলে কত আসবে তোমাদের 1/2। দেখো এখানে দুটি ত্রিভুজের, এই দুটি ত্রিভুজের বাহুগুলির অনুরূপ বাহুগুলির কি আছে, অনুপাতটা সমান আছে, মানে এরা অনুরূপ বাহুগুলির সমানুপাতে আছে। অর্থাৎ আমরা এখান থেকে কি লিখতে পারি, এ বি বাই কিউ আর সমান বি সি বাই পি কিউ সমান আমরা কি লিখতে পারি, এ সি বাই কিউ আর সমান 1/2 লিখতে পারি, কারণ প্রত্যেকটি বাহুর অনুপাতের কি আছে, অনুরূপ বাহুগুলির অনুপাত কি আছে 1/2 আছে, তাহলে আমরা এটা লিখতে পারি। অর্থাৎ এখান থেকে আমাদের কি হলো, অতএব আমরা এখান থেকে লিখতে পারবো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর পরস্পর সদৃশ্য। এটা হলো বেরালো, কিন্তু এটা তোমাদের অ্যান্সার নয়, তোমাদের অ্যান্সার কি লিখতে হবে, তোমার কি বলেছে নিচে কোন ত্রিভুজ জোড়া সদৃশ্য, তাহলে তোমরা অ্যান্সার লিখবে প্রথম জোড়া ত্রিভুজ পরস্পর সদৃশ্য। ঠিক আছে, আমরা তো এটা করলাম না, কেন করলাম না বলো তো, কারণ আমাদের নিচে এখানে কি বলছিল কোন জোড়া ত্রিভুজ সদৃশ্য, আমাদের তো প্রথমেরটাই বেরিয়ে গেছে, তাহলে আমরা তার জন্য আর সেকেন্ডটা আমাদের কোনো করার প্রয়োজন নেই। যদি এটা না বেরোতো তখন আমরা এটা করতাম, তাই তো। তাহলে চলে এরপর আমরা কোশ্চেন থেকে 18.3-এর যে 2-এর দাগের অঙ্কটি আছে সেটির সমাধান করি। তাহলে দেখো বন্ধুরা, তোমাদের 2 নম্বর অঙ্কটি কি বলছে, নিচে ত্রিভুজ জোড়া দেখি ও কোন এর মান হিসাব করে লিখি। অর্থাৎ তোমাদের এখানে যে ত্রিভুজ এবিসি আছে, ত্রিভুজ এবিসি এর কোণের মানটি বের করতে হয়। এখান থেকে দেখো আমরা যদি দুটি ত্রিভুজকে সদৃশ্য প্রমাণ করি এবং তাহলে আমরা এখান থেকে কোণ এর মানটি পেয়ে যাবো। দেখো এখানে দুটি ত্রিভুজে কি দেওয়া আছে, বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি ত্রিভুজের দুটি কোণের মান দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, দেখো এক্স ওয়াই যে বাহুটি আছে এর অনুরূপ বাহু কোনটি, বিসি বাহু, কারণ এক্স ওয়াই বাহুর দৈর্ঘ্য কত আছে 4.2 এবং বিসি বাহুর দৈর্ঘ্য কত 8.2। তাহলে আমরা কিন্তু লিখতে পারি এক্স ওয়াই বাই বিসি সমান 4.2 বাই 8.4, এটা কাটাকুটি করলে বের হবে তোমাদের 1/2। আবার দেখো ওয়াই জেড যে বাহু আছে, ওয়াই জেড বাহুর অনুরূপ বাহু কোনটি, এবি বাহু, তাহলে আমরা লিখতে পারি ওয়াই জেড বাই এবি সমান 7/14, কাটাকুটি করে আসবে 1/2। আর দেখো এক্স যে বাহুটি আছে সেটার অনুরূপ বাহু কোনটি তোমাদের, এসি বাহু, তাহলে এক্স জেড বাই এসি সমান আমরা লিখতে পারি 5.2 বাই 10.4, এদের কাটাকুটি করে কত আসছে আমাদের 1/2 আসছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি ত্রিভুজের বাহুগুলি পরস্পর সমানুপাতে আছে, অর্থাৎ আমরা বলতে পারি ত্রিভুজ এক্স ওয়াই জেড ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ্য। ঠিক আছে, এরপর তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশ্য হয় তাহলে তাদের অনুরূপ কোণগুলি পরস্পর সমান হবে। অর্থাৎ আমাদের যে এখানে দেখো এক্স ওয়াই যে বাহুটি আছে, এক্স ওয়াই বাহুটি কোন, এই ত্রিভুজের কোন বাহুর সঙ্গে অনুরূপ বাহু, এক্স ওয়াই এর অনুরূপ বাহু হচ্ছে বিসি বাহু। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই বাহুর যে বিপরীত কোণ হবে
সেম কোনটা বিসি বাহুর বিপরীত কোনটাও হবে মান। ঠিক আছে, আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তার আগে আমাদের কি করতে হবে, এক্স ওয়াই জেড এর দেখো এখানে একটা কোণের মান বলা নেই, সে কোণের মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে আমাদের ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ এক্স জেড ওয়াই সমান আমরা কি বলতে পারবো, আমাদের 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি। কারণ তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, আর দুটো কোণের মান বলা আছে কত, 65 আর একটা 75। তাহলে সেই দুটো যোগ করে আমরা 180 ডিগ্রি যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের বেরিয়ে যাবে অপর কোণ। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি, তাহলে কত হচ্ছে, এটা আমাদের 40 ডিগ্রি। অর্থাৎ আমাদের এই কোণটির মান বেরিয়ে গেল কত, 40 ডিগ্রি। তাহলে দেখো তোমাদের কোণ এখানে বেরিয়ে গেল এক্স জেড ওয়াই এর মান কত বেরিয়ে গেল, 40 ডিগ্রি, তাই তো। এরপর দেখো আমাদের যে ওয়াই জেড বাহুটি আছে এর বিপরীত কোণ কোনটি, এই কোণটি, এর মান কত আছে, 75 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, ওয়াই জেড বাহুর অনুরূপ কোণ আগে লিখবো, বাহুর অনুরূপ বাহু, অনুরূপ বাহু হলো কোনটি, এবি বাহু, তাই তো। এর অনুরূপ বাহু কোনটি, এবি বাহু। তাহলে দেখো ওয়াই জেড বাহুর বিপরীত কোণ কত, 75 ডিগ্রি। সমান আমরা কি বলতে পারবো, এবি বাহুর বিপরীত কোণ। অর্থাৎ আমি কি বললাম দেখো একবার, অর্থাৎ তোমাদের বলছি যে এক্স ওয়াই জেড যে বাহুটি আছে এর বিপরীত কোণ কোনটি, এই কোণটি। তাহলে এর বিপরীত কোণ যদি এটা হয়, এর অনুরূপ কোণ, অনুরূপ বাহু কোনটি, এবি বাহু। এবি বাহুরও বিপরীত কোণের মান হবে কি আমাদের 75 ডিগ্রি, অর্থাৎ একই। ঠিক আছে, তাহলে এবি বাহুর বিপরীত কোণ কত হবে, সমান 75 ডিগ্রি হবে। ঠিক আছে, এরপর দেখো আমরা সেম ভাবে যদি বলি এক্স জেড, যে আমাদের এক্স জেড আছে এর অনুরূপ বাহু কোনটি আমাদের এসি, তাই তো। এক্স জেড, দেখো এক্স জেড এর অনুরূপ কোণ কোনটি, অনুরূপ বাহু কোনটি এসি। তাহলে এসি বাহুর এক্স জেড এর দেখো অনুরূপ কোণ কোনটি, অনুরূপ কোণ কোনটি আছে, বিপরীত কোণ। আবার দেখো তোমাদের যে এক্স জেড যে বাহুটি আছে তার বিপরীত কোণ কোনটি, 65 ডিগ্রি। ঠিক আছে, এই 65 ডিগ্রি। এবার দেখো এক্স জেড এর কি অনুরূপ বাহু কোনটি আমাদের এসি। তাহলে এসি বাহুর বিপরীত কোণ কোনটি হবে, এই কোণটি। তাহলে এটা কত হবে আমাদের 65 ডিগ্রি আসবে। সেইভাবে আমরা যদি করতে পারি, আরেকটা লিখছি দেখো আমাদের প্লাস বাহু এক্স ওয়াই, আমাদের যে এক্স ওয়াই বাহু আছে, এক্স ওয়াই বাহুর অনুরূপ বাহু কোনটি, অনুরূপ বাহু হলো বিসি বাহু। ঠিক আছে, এরপর দেখো বিসি বাহু, তাহলে এক্স ওয়াই এর বিপরীত কোন কোনটি, এক্স ওয়াই বাহুর বিপরীত কোণ হলো আমাদের কত, 40 ডিগ্রি। দেখো এক্স ওয়াই বাহুর বিপরীত এখানে কোনটি কথা আছে আমাদের, 40 ডিগ্রি মান আছে। তাহলে কি হবে, আমাদের যে বিসি বাহু আছে তার বিপরীত কোণ কোনটি, এ কোণ, এর মান কত হবে, অতএব বিসি বাহুর বিপরীত কোণের মান কত হবে আমাদের 40 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারবো কোণ সিবি সিএবি সমান 40 ডিগ্রি। তোমাদের চেয়েছিল এই কোণের মান বের করতে, দেখো আমরা বের করে নিলাম। এই কোণটা আমাদের মান কত বেরিয়ে গেল, 40 ডিগ্রি। খুব সহজে দেখো এই অঙ্কটি সমাধান হয়ে গেল। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কের সমাধান করি। তাহলে দেখো বন্ধুরা, এবার তোমাদের 3 নম্বর অঙ্কটি কি বলছে, আমাদের মাঠে 6 সেমি দৈর্ঘ্যের একটি কাঠের 4 সেমি দৈর্ঘ্যের ছায়া মাটিতে পড়েছে। ওই একই সময়ে যদি একটি উঁচু টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য 28 মিটার হয়, তবে টাওয়ারের উচ্চতা কত হিসাব করে লিখি। অর্থাৎ দেখো এখানে তোমাদের, এটা হচ্ছে আমাদের কাঠের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এবং এখানে যে পিকিউ আছে এটা হচ্ছে আমাদের টাওয়ার। ঠিক আছে, এবং দেখো
যে কাঠের দৈর্ঘ্য ছায়াটা পড়ছে কোথায়, এই যে বেশি দৈর্ঘ্যটা অর্থাৎ 4 সেন্টিমিটার, এবং যে টাওয়ার আছে তার দৈর্ঘ্যটা কত, মানে ছায়াটা পড়েছে 28 মিটার, এই এতটা পড়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এখানে পিকিউ আছে এর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে তখন আমরা প্রথমে লিখে নিচ্ছি কি কি দেওয়া আছে আমাদের। আমাদের এখানে দেওয়া আছে পিকিউ সমান কি বলে দেওয়া আছে, টাওয়ারের দৈর্ঘ্য। এটা আমাদের বলে দিয়েছে অঙ্ক বইয়ে তোমাদের, পিকিউ সমান টাওয়ারের দৈর্ঘ্য। এবং আমাদের বলে দিয়েছে এবি সমান কি, কাঠের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, সমান 6 সেমি। তারপর কি বলে দেওয়া আছে, বিসি, বিসি বাহুর দৈর্ঘ্য কথা বলেছে 4 সেমি, এবং কিউসি তখন বলেছে 28 মিটার। দেখো এখানে বাকি এককগুলি ছিল সেন্টিমিটারে, এবং এটা বলে দিচ্ছি মিটার, তাহলে মিটার থেকে আমরা সেমিতে করবো, মানে সেন্টিমিটারে করবো। করতে গেলে কি হবে, 100 দ্বিগুণ করতে হবে, অর্থাৎ 28, এবং তার পাশে দুটো শূন্য বসে যাবে, এত সেমি, 2800 সেমি। এরপর দেখো আমাদের যদি এই পিকিউ এর মান বের করতে হয়, তাহলে আমাদের এখানে দুটি যে ত্রিভুজ আছে, দুটি ত্রিভুজ বলতে দেখো তোমাদের একটা বড় ত্রিভুজ এইভাবে একটা আছে, তার ভিতরে দেখো এইখান থেকে আরেকটা ত্রিভুজ দেওয়া আছে। দেখো এটা আমরা একটা ত্রিভুজ, ছোট ত্রিভুজ বলতে পারি, আর এটা পুরোটা বড় ত্রিভুজ। তাহলে এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজকে আমরা দেখে পরস্পর সদৃশ্য দেখাতে হবে। তাহলে আমরা এখানে দেখো লিখবো ত্রিভুজ পি কিউ সি এবং ত্রিভুজ এ বি সি থেকে পাই, কি লিখতে পারি এখানে দেখো, দুটোই দেখো এটা আমাদের কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এই যে এখানে এই কোণটি এবং এই ত্রিভুজের এই কোণটি আমাদের মান কত হবে, 90 ডিগ্রি হবে, তাই তো। তাহলে তখন আমরা লিখতে পারি থেকে পাই কোণ পি কিউ সি সমান কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, বা এটা সমান লিখবে, এটা শুধুমাত্র সমান লিখবে। আর কি লিখতে পারি আমরা, এই যে কোণটি, এই ত্রিভুজে এই কোণটি এবং এই কোণটি পরস্পর কি অনুরূপ কোণ হবে, কারণ আমাদের কি বলা আছে এবি সমান্তরাল পিকিউ, এবং এখানে কি পিসি ভেদক। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে কিউ পিসি সমান বি এ সি কোণ, ব্র্যাকেটে লিখে দেবে অনুরূপ কোণ। তোমরা কারণটা লিখে দিতে পারো, কারণ কি হবে তোমাদের এখানে, যেহেতু এবি সমান্তরাল পিকিউ আর পিসি আমাদের, এই যে পিসি আমাদের কি ভেদক, এটা তোমাদের কারণ লিখতে পারো। আর কি দেখো আমরা করতে পারি, কোণ পি সি কিউ সমান আমরা বলতে পারি কোণ এ সি বি, কারণ এটা একই কোণ। বুঝিয়ে দিচ্ছি তোমাদের, দেখো যে দুটো যে ত্রিভুজ আছে, দেখো দুটো ত্রিভুজের কিন্তু এই যে কর্নারটা আছে, এই দুজনকার ক্ষেত্রেই কিন্তু এটা একই, তার জন্য এটা কি তাদের একই কোণ একটা, তাহলে আমরা এটা একই কোণ হিসাবে লিখতে পারি। তাহলে দেখো আমাদের এখানে কি দুটো ত্রিভুজের অন্য কোণগুলো কি হলো, প্রত্যেকটা কোণ কি হলো, পরস্পর সমান, অর্থাৎ আমরা কি বলতে পারবো, এই দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ্য। অর্থাৎ আমরা কিন্তু কি বলতে পারবো, অতএব ত্রিভুজ পি কিউ সি সদৃশ্য ত্রিভুজ এ বি সি। এরপর আমরা তো জানি যে আমাদের যদি একটা ত্রিভুজের দুটো ত্রিভুজ আমাদের সদৃশ্য হয়, তাহলে কি তাদের বিপরীত কোণের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমানুপাতে থাকবে, অর্থাৎ আমরা কি সমান হবে। তাহলে আমরা কি বলতে পারবো, দেখো সমানুপাতে থাকলে আমাদের এখানে ফার্স্টে নিচ্ছে দেখো ত্রিভুজ পি কিউ সি এর কিউ কোণ, কিউ কোণের বিপরীত বাহু কোনটা, পিসি বাহু, এবং আমাদের এখানে বি কোণের বিপরীত বাহু কোনটি, এসি বাহু, তাই তো। তাহলে আমরা লিখতে পারবো এখানে পি কিউ কোণের বিপরীত বাহু সমান আমাদের কত হচ্ছে, আমরা এখান থেকে লিখবো দেখো আবার ত্রিভুজ পি কিউ সি ও এ বি সি থেকে পাই কিউ কোণের বিপরীত বাহু হলো আমাদের পিসি বাহু, বাই আমাদের কত, এসি বাহু। এটা সমান কি হবে, সমানুপাতে থাকবে, কারণ আমাদের এটা সদৃশ্য হয়ে গেছে। তাহলে দেখো এর বাহু হলো পিসি
বাই বি বাহুর বি কোণের বাহু কোনটা, বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে দেখো আমরা লিখেছি পিসি বাহু বাই এসি বাহু লিখেছি। আমরা কেন এসি বাই পিসি বাহু লিখিনি, কারণ আমরা ত্রিভুজ লেখার সময় ত্রিভুজ পি কিউ সেটাকে আগে লিখেছিলাম, তার জন্য তার বাহুটিকেও আমরা আগে লিখেছি, ঠিক আছে, উপরে লিখেছি। এরপর দেখো আমাদের আর কোন কোন কোণগুলি সমান হয়েছিল, আমাদের এখানে এই পি কোণ সমান এই কোণ হয়েছিল, অর্থাৎ আমাদের এই যে এই পি কোণের বিপরীত বাহু কোনটি, কিউসি বাহু। তাহলে আমরা এখানে লিখতে পারি কিউসি বাহু বাই, এবার দেখো এ কোণের বিপরীত বাহু কোনটি, বিসি বাহু, বিসি বাহু, ঠিক আছে। এরপর আর কি আছে আমাদের, এই যে আমরা দুটো সি কোণ আমরা প্রমাণ সমান করেছিলাম, তাহলে সি কোণের এই বড় ত্রিভুজটাকে বিপরীত বাহু কোনটি কোনটি, পি কিউ, এবং ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এবি। তাহলে আমরা লিখতে পারবো পি কিউ বাই এবি, ঠিক আছে। এটা আমরা সমান বলতে পারি কারণ আমাদের দুটি ত্রিভুজ কি হয়েছে, সদৃশ্য হয়েছে। এরপর দেখো আমাদের মান বের করতে হবে কিটা, পি কিউ, ঠিক আছে। তাহলে আমাদের যে এই যে এখানে তিনটা সমান আছে, তাহলে আমরা এখান থেকে পি সি বাই এসি যেটা আছে আমরা সেটা লিখবো না, কারণ এটা আমাদের না লিখলেও আমাদের এই দুটো থেকে আমাদের পি কিউ এর মান চলে আসবে। দেখো বা আমি এখানে লিখছি কিউসি, কিউসি এর মান আমরা জানি কত, 2800 সেমি। বিসি, বিসি এর মান বলা আছে 4 সেমি, ঠিক আছে। পি কিউ যেটা আমাদের মান বের করতে হবে, তাহলে আমরা পি কিউ রাখছি বাই এবি, এবি এর মান কত বলা আছে, দেখো 6 সেমি বলা আছে, 6। এরপর কি করবো, দেখো কোনাকুনি গুণ করবো, বা পি কিউ গুণিত 4 সমান 2800 গুণিত 6। তাহলে পি কিউ মান বার করতে গেলে কি হবে, আমাদের 4 কে ওইদিকে বাড়াতে হবে, ভাগ হয়ে যাবে সমানের দিকে গেলে। তাহলে পি কিউ সমান 2800 গুণিত 6 বাই 4, 4 একে 4, 4 7 28 শূন্য শূন্য। তাহলে এখানে যে 6 এর সঙ্গে 700 গুণ করলে কত হচ্ছে আমাদের, এটা 4200 এত কি সেমি। আর 4200 সেমি মানে আমরা কি লিখতে পারি, আমরা এটাকে যদি আমরা মিটার করতে যাই তাহলে কি হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমাদের কত বেরিয়ে যাবে, 42 মিটার, ঠিক আছে। তাহলে এই বাহুটির দৈর্ঘ্য তোমাদের কত বেরিয়ে গেল, 42 মিটার, অর্থাৎ আমাদের টাওয়ারের দৈর্ঘ্য বেরিয়ে গেল 42 মিটার। তাহলে চলো এরপর আমরা পরের অঙ্কের সমাধান করি। তাহলে দেখো তোমাদের 4 নম্বর অঙ্কটি কি বলছিল, প্রমাণ করেছি কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। দেখো আমি ছবিটা এঁকে তোমাদের আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে তোমাদের এ বি সি একটি ত্রিভুজ নিলাম, ঠিক আছে, এবং কি বলছে যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, অর্থাৎ আমি এখানে এবি বাহুর মধ্যবিন্দু নিচ্ছি ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু নিচ্ছি আমি ই, এদের দুজনকে আমি যুক্ত করে দেবো, ঠিক আছে। এরপর কি বলছে, এই যে আমাদের সরলরেখাংশ হলো, সেই সরলরেখাংশ অর্থাৎ ডি সরলরেখাংশটা আমাদের বি এর সঙ্গে বিসির সঙ্গে আমাদের সমান্তরাল হতে হবে। আর কি হতে হবে, ডিই সমান 1/2 বিসি হতে হবে, অর্থাৎ এটা অর্ধেক হতে হবে। তাহলে দেখো আমরা এখানে প্রদত্ত কি লেখা আছে লিখবো, প্রদত্ত আমাদের লিখতে হবে, প্রদত্ত, প্রদত্ত আমরা কি লিখবো, যেটা আমাদের স্টেটমেন্টে দেওয়া আছে এখানে, ত্রিভুজ ধরে নিচ্ছি, ধরি ত্রিভুজ এ বি সি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু কি ই, ঠিক আছে। এরপর আমাদের দেখো এখানে আমাদের কি প্রমাণ্য, অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য, প্রামাণ্য আমাদের কি বলেছে, আমাদের এখানে কি করতে হবে, ডিই সমান্তরাল বিসি, অর্থাৎ এই বাহুটি সমান্তরাল আছে এটি প্রমাণ করতে হবে, এবং ডিই সমান 1/2 এই দুটো আমাদের প্রমাণ করতে হবে।
ঠিক আছে, তাহলে চলো এরপর আমাদের এখানে কিছু আর অঙ্কন নেই, আমরা ডাইরেক্ট প্রমাণে যাই। প্রমাণ, ঠিক আছে। দেখো, প্রমাণে আমরা কি করব, দেখো আমরা এখান থেকে কি লিখেছি, এবি বাহু, এবি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু কি ডি, তাহলে আমরা এখানে লিখতে পারবো, দেখো ত্রিভুজ এবিসি এর থেকে পাই এবি বাহুর মধ্যবিন্দু ডি, তাই তো। তাহলে আমাদের যদি এবি বাহুর মধ্যবিন্দু ডি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এডি সমান বিডি, তাই তো। হয়তো আমরা কি লিখতে পারবো, এডি সমান বিডি, এবং এটা আমরা লিখতে পারি। এরপর দেখো আমি বিডি কে এডি নিচে চলে আসলে কি হবে, এডি নিচে ভাগ হয়ে যাবে এবং এর সাথে কি পড়ে যাবে, এক থাকবে। তাহলে সেটা করবো, দেখো আমরা যদি আমরা এডি বাই বিডি করি, এই সাইডে কি পড়ে যাচ্ছে, এক, এটাকে তোমরা দাও 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা সেম ভাবে যদি আমরা এসি বাহুর ক্ষেত্রে করি, তাহলে দেখো এসি বাহুর মধ্যবিন্দু কি ই, মধ্যবিন্দু হলো ই, তাহলে আমরা কি লিখতে পারি, ওখানে আমরা লিখতে পারি এ ই সমান ইসি। সেম ভাবে যদি আমরা এইটাকে ইসি কে এদিকে নিয়ে চলে আসি, এ এর নিচে, বা এ ই বাই ইসি সমান আমাদের কি হবে, এক, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এডি বাই বিডি সমান এক এবং এই বাই ইসি সমান এক। তাহলে আমরা যদি 1 এবং 2 নম্বর সমীকরণ দিয়ে কি লিখতে পারি, 1 ও 2 নং থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই কি পাবো আমরা, এডি বাই বিডি সমান এই বাই ইসি, এই সমীকরণটা পেলাম। দেখো এবার তোমরা আমাকে বলো, এই সমীকরণটা কি তোমাদের চেনা পরিচিত লাগছে, আমরা আগে করেছি কি। দেখো এটা থ্যালাসের বিপরীত উপপাদ্যের সমীকরণ আছে। যদি আমাদের একটি ত্রিভুজের তাদের এই দুটি বাহুর, দেখো এডি বাই যদি ডিবি হয় এবং যদি এই বাই ইসি হয়, তাহলে আমরা থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে কি বলতে পারবো, ডিই সমান্তরাল বিসি বলতে পারবো, তাই না। তাহলে সেটাই আমরা দেখো এরপর পাশে করছি। তাহলে আমরা এখানে কি থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে কি লিখতে পারবো, দেখো লিখছি আমরা এখানে থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে পাই কি পারবো আমরা, ডিই সমান্তরাল বিসি। তবে একটা আমাদের প্রমাণ বেরিয়ে গেল, প্রমাণিত লিখে দেবো। আরেকটা প্রমাণ কি করতে বলেছে, ডি সমান 1/2 বিসি। এর জন্য আমাদের দেখো এখানে যে দুটো ত্রিভুজ আছে, কোন দুটি, দেখো আমাদের এখানে দুটো ত্রিভুজ বলতে এ ডিই একটা দেখো ছোট ত্রিভুজ এবং এ বিসি একটা বড় ত্রিভুজ আছে। এই দুটো ত্রিভুজকে যদি আমরা সদৃশ্য দেখাতে পারি, তাহলে আমাদের কি এই মানটি বেরিয়ে যাবে। তাহলে আমাদের যদি এখানে দুটি ত্রিভুজকে সদৃশ্য দেখাতে হয়, আমরা কি করব, এদের অনুরূপ কোণগুলির মানটিকে আমরা সমান দেখাবো। তাহলে দেখো আমরা এখানে লিখছি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডিই থেকে পাই। দেখো এই দুটো ত্রিভুজকে আমরা কি লিখতে পারবো, কোণ এ বি সি সমান কোণ এ ডিই, এটা লিখতে পারবো। ব্র্যাকেটে লিখবে অনুরূপ কোণ, দেখিয়ে দিচ্ছি তোমাদের কেন অনুরূপ কোণ হবে। দেখো এই যে কোণটা এ বি সি সমান এ ডিই, অর্থাৎ এই দুটো, কারণ এই দুটো কি অনুরূপ কোণ হবে। কেন হবে, তোমরা এখানে কারণ লিখবে, কারণ কি আছে তোমাদের এখানে, ডিই সমান্তরাল বিসি এবং কি আছে এ বি ছেদক, সরি ভেদক, এ বি আমাদের ভেদক। ঠিক আছে, সেই কারণে আমাদের কি এই দুটো কোণ অনুরূপ কোণ হবে। তারপর আবার আমরা কি লিখতে পারি, সেম ভাবে এ সি বি, কোণ এ সি বি সমান আমরা কি লিখতে পারি, কোণ এ ই বি। দেখো আমি তোমাদের এখানে এই বড় কোণটার আগে লিখছি, কারণ কি তোমাদের এখানে যে আমি ত্রিভুজটা লিখেছি, ত্রিভুজটা প্রথমে কি বড় ত্রিভুজটা লিখেছি, সেভাবে তোমরা লিখবে। যদি তোমরা আগে বড় ত্রিভুজটা লিখে থাকো, তাহলে তার কোণগুলো আগে লিখবে। তোমরা যদি আগে ছোট ত্রিভুজটা লিখে রাখতে, তাহলে ছোট কোণগুলো আগে লিখবে।
ঠিক আছে, তাহলে তবে এখানে আমরা কি লিখলাম, কোণ এ সি বি সমান এ ই ডি, অর্থাৎ এই কোণটা সমান্তরাল এই সমান এই কোণটা, এটা আমরা লিখলাম। ঠিক আছে, কেন, এটাও আমাদের কি অনুরূপ কোণ। কি কারণটা লিখে দেবে সেম ভাবে, যেহেতু ডিই সমান্তরাল বিসি, আর কি ভেদক এখানে কি আছে, ভেদক আছে এসি, এসি ভেদক। আরেকটা আমাদের কোণ এখানে বের করতে হবে। দেখো আরেকটা কোণ বলতে আমাদের এখানে কি হবে, দেখো কোণ বি এ সি সমান কোণ ডিএই, ডিএই, অর্থাৎ এই কোণটা আমাদের দেখো, এটা দুটো ত্রিভুজের কি একই কোণ, অর্থাৎ কমন কোণ, কিন্তু তাহলে আমরা কি বলতে পারবো এটাকে একই কোণ। তাহলে যেহেতু এখানে তিনটা কোণ এই দুটো ত্রিভুজের সমান, তাহলে আমরা এখানে কি বলতে পারবো, অতএব আমরা বলতে পারবো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি ই পরস্পর সদৃশ্য কোণ। এটা তোমরা অবশ্যই আগে লিখবে। ঠিক আছে, এবিসি ও এডিই কি হলো, পরস্পর সদৃশ্য কোণী। অতএব আমরা কিন্তু বলতে পারবো কি, ত্রিভুজ এ বি সি সদৃশ্য কি এ ডি ই। তোমরা এই জায়গায় এখানে পরস্পর সদৃশ্য ভাষা দিয়েও লিখতে পারতে, আমি এখানে সিম্বল দিয়ে লিখে দিলাম তোমাদের। ঠিক আছে, এরপর আমাদের দুটি ত্রিভুজ যখন পরস্পর সদৃশ্য হয়ে গেল, তাদের কি কোণের যে বিপরীত বাহুগুলি আছে তারাও কি পরস্পর সমানুপাতে থাকবে। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারবো, দেখো এখানে সাইন করছি তোমাদের, এই যে আমাদের এখানে কি আছে, ফার্স্ট এটা নিচ্ছি বি কোণ। ঠিক আছে, বড় ত্রিভুজের ক্ষেত্রে নিচ্ছি বি কোণের বিপরীত বাহু কোণটি আছে আমাদের এসি, এসি, এবং আমাদের এটার বি এর কোণের অনুরূপ কোণ কোণটা ছিল ডি কোণ। ডি কোণের বিপরীত বাহু কোণটি এই, সমান আমি কি লিখতে পারবো, এই যে আমাদের দেখো এইদিকে যে ত্রিভুজের এই সি কোণটা ছিল, সি কোণের বাহু কোণ কি বিপরীত বাহু এ বি, বাই ই কোণের বিপরীত বাহু কোণটি আমাদের এডি, এটা আমরা লিখতে পারলাম। আরেকটা কোণটা আছে আমাদের, দেখো এই কোণটা, এই কোণ, এই কোণের বিপরীত বাহু বড় ত্রিভুজের ক্ষেত্রে কোণটি, অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বিসি, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ এডি এর ক্ষেত্রে ডিই। আবারও বলছি, দেখো তোমাদের এখানে দেখো এখানে যে বি কোণ আছে, বি কোণের বিপরীত বাহু কোণটি, বিপরীত বাহু হচ্ছে এসি, এবং ডি কোণ, ডি কোণের বিপরীত বাহু কি এই। আবার দেখো সি কোণের বিপরীত বাহু কোণটি এবি, এবং ই কোণের বিপরীত বাহু কোণটি এডি, এবং এ কোণের বড় ত্রিভুজটি অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বাহু কোণটি বিসি, এবং ছোট ত্রিভুজটির ক্ষেত্রে ডিই। এরা কি পরস্পর, আমি সমান দিচ্ছি কেন, এরা পরস্পর সমানুপাতে থাকবে তার জন্য। তাহলে দেখো আমাদের এখানে মান বের করতে হবে, সমান করতে হবে কি এডি সমান 1/2 বিসি। তাহলে আমাদের এখানে এই যে প্রথমে তিনটা সমান আছে, তাহলে আমরা প্রথমে যদি এটা না লিখি তো আমাদের চলবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বা লিখতে পারি, এই যে দুটো আছে এখান থেকে, এবার আছে কি এবি বাই এডি সমান বিসি বাই ডিই। এবার দেখো এবি, এবি কে আমরা কি লিখতে পারি 2 ডিই লিখতে পারি, কারণ 2 এডি, সরি 2 এডি লিখতে পারি, কারণ ডি কি এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা এখানে এবি থেকে কি লিখবো 2 এডি বাই এডি সমান বিসি বাই ডিই। তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো, যেহেতু এডি সমান বিডি। ঠিক আছে, এটা তোমরা এখান থেকে লিখতে পারো, বা তোমরা লিখতে পারো এবি সমান 2 ডি এডি, এটা তোমরা লিখতে পারো এখানে ব্র্যাকেটে। এবার দেখো আমরা কি করবো, এখানে এডি এডি আমাদের এখানে কেটে যাচ্ছে, এরপর আমাদের পরে কি রয়েছে, উপরে 2 নিচে 1, কোনাকুনি গুণ করবো, তাহলে 2 2 গুণিত ডিই সমান 1 গুণিত বিসি। এবার দেখো আমরা যদি 2টাকে ওইদিকে নিয়ে যাই কি যাবে, ভাগ হবে, বা ডিই সমান 1/2 বিসি। তোমাদের বেরিয়ে গেল প্রমাণ, শেষে নিচে লিখে দেবে তোমরা প্রমাণিত। দেখো তোমাদের দুটো প্রমাণ করতে বলা ছিল, বেরিয়ে গেল, খুব সহজ। আশা করছি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো।
তাহলে দেখো বন্ধুরা, তোমাদের এবার 5 নম্বর অঙ্কটি কি বলছে, তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে এ বি সি ও এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করেছে এ ইস টু বি বি সি সমান এক্স ওয়াই ইস টু ওয়াই জেড। ঠিক আছে, তাহলে এর জন্য কি করতে হবে, তোমাদের প্রথমে ছবিটা এঁকে নিতে হবে। দেখো দেখো আমি এখানে এটা ও বিন্দু নিলাম, ঠিক আছে। এরপর পি কিউ আর দিলাম। এরপর এখানে দুটি বলছে সমান্তরাল সরলরেখা যথাক্রমে ছেদ করবে, তাহলে এখানে দুটো সমান্তরাল সরলরেখা নিচ্ছি। ডি ই এফ জি, এটা নিলাম। এরপর তোমাদের অঙ্কে কি বলা আছে দেখো, দেখো আমি এখানে তিনটি সমবিন্দু সরলরেখা নিয়েছি, ওপি ও কিউ এবং ও আর, এবং এখানে দুটি কি সমান্তরাল সরলরেখা যারা ছেদ করছে ডিই এবং এফ জি। কোন কোন বিন্দুতে ছেদ করছে দেখো, প্রথমে এটা করছে এ বি সি বিন্দুতে, পরটা এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে এ বি ইস টু বিসি সমান এক্স ওয়াই ইস টু ওয়াই জেড, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা প্রদত্ত প্রথমে লিখে নেবো। প্রদত্ত আমরা কি লিখবো, ওপি ও কিউ ও আর তিনটি সমবিন্দু সরল রেখাকে ডিবি ও এফ জি সমান্তরাল সরলরেখা যথাক্রমে এ বি সি ও এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, স্টেটমেন্ট যেটা আমাদের দেওয়া ছিল সেটাই আমরা বললাম। এরপর আমাদের কি প্রামাণ্য, অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে হবে। প্রামাণ্য, প্রামাণ্য আমাদের কি বলে দিয়েছে, এ বি ইস টু বি সি সমান এক্স ওয়াই ইস টু ওয়াই জেড, যেটা তোমাদের এখানে বলা আছে প্রমাণ করেছি সেটাই লিখলাম। এরপর আমরা কি করবো, কোনো আমাদের অঙ্কন করা নেই, তাহলে আমরা চলে যাবো ডাইরেক্ট প্রমাণে। দেখো প্রমাণে কি, আমরা প্রথমে এই যে এই ত্রিভুজটি নেব ও এক্স ওয়াই, ঠিক আছে। এইখানে আমাদের যে ত্রিভুজ আছে, এখানে কি কি ত্রিভুজ আছে দেখো, ও এক্স ওয়াই একটা ত্রিভুজ হবে, আর কি হবে ও এ বি বা এ ও বি, ঠিক আছে। তাহলে দেখো আমরা ওইখানে ক্ষেত্রে করছি, আমাদের ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এক্স ওয়াই থেকে পাই, কিন্তু আমরা কি লিখতে পারবো দেখো, এই দুটো ত্রিভুজ থেকে আমরা লিখতে পারবো কোণ ও এ বি সমান কোণ ও এক্স ওয়াই। কোণ ও এ বি অর্থাৎ আমাদের এই কোণটি সমান ও এক্স ওয়াই, এই কোণটি সমান, কেন, এটা কি পরস্পর অনুরূপ কোণ। কারণ কি লিখে দেবে তোমরা, কারণ এ বি সমান্তরাল এক্স ওয়াই, এ বি সমান্তরাল এক্স ওয়াই, এবং কোনটা আমাদের ভেদক এখানে ও এক্স, ও এক্স ভেদক। সেম ভাবে আমরা কি লিখতে পারি দেখো আবার, ও বি এ, ও বি এ সমান লিখতে পারবো কোণ ও ওয়াই এক্স। সেম ভাবে এটাও কি হবে, অনুরূপ কোণ হবে, এবং কারণ কি হবে, এ বি সমান্তরাল এক্স ওয়াই এবং ও ওয়াই ভেদক আমাদের, সেটা তোমরা লিখবে। এবং আরেকটা আমরা কি কোণ লিখতে পারি এখানে দেখো, এ ও বি কোণ
এ ও বি সমান আমরা লিখতে পারবো এক্স ও ওয়াই। এটা কি একই কোণ, কারণ দুটো ত্রিভুজের ওই কোণটা তো একই না, এই দুটো ত্রিভুজের এই কোণটা আমাদের একই, তাহলে আমরা এই দুটো একই কোণ হিসেবে লিখতে পারি। অর্থাৎ আমাদের যখন তিনটি কোণ সমান আমরা এখানে কি লিখতে পারবো, অতএব ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এক্স ওয়াই পরস্পর সদৃশ্যকোণী। আর এখানে আমরা কি লিখতে পারবো, অতএব ত্রিভুজ ও এ বি সদৃশ্য ত্রিভুজ ও এক্স ওয়াই, আমরা এটা বলতে পারবো। এরপর আমাদের যখন দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ্য হয়ে গেল, তাদের কি অনুকোণের যে বিপরীত বাহুগুলি আছে তারাও কি সমানুপাতে থাকবে। অর্থাৎ আমরা এখান থেকে কি লিখতে পারবো, দেখো আমাদের যে এখানে আছে এ কোণের বিপরীত বাহু কি আমাদের ওবি, এইখানে আমরা লিখছি দেখো এ কোণের বিপরীত বাহু কি আমাদের ওবি। আমরা এখানে আগে লিখে নাও যে ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এক্স ওয়াই থেকে পাই লিখতে পারবো আমরা ওবি, অর্থাৎ এই কোণের আমাদের বিপরীত বাহু ওবি বাই এক্স কোণের বিপরীত বাহু কি আমাদের ও ওয়াই সমান আমরা কি লিখতে পারবো দেখো। এরপর বি কোণের আমাদের বিপরীত বাহু কি ও এ বাই ওয়াই কোণের বিপরীত বাহু কি আমাদের ও এক্স সমান আমরা কি লিখতে পারবো, দেখো এই কোণটির বিপরীত বাহু কি এ বি বাই বড়টির ক্ষেত্রে এক্স ওয়াই। ঠিক আছে, এটা আমরা এখানে 1 নম্বর সমীকরণ দাও। সেম ভাবে দেখো এইদিকে আরেকটি ত্রিভুজ আছে তোমাদের, ঠিক আছে, তোমাদের সেম ভাবে আরেকটি ত্রিভুজ আছে, সেটাকে আমরা পরস্পর সদৃশ্য প্রমাণ করতে পারবো, কিন্তু সেটাকে আমরা করবো না, ডাইরেক্ট লিখে দেবো। অনুরূপ ভাবে পাই লিখবে, অনুরূপ ভাবে পাই কি পাই, ত্রিভুজ ও বি সি ও ত্রিভুজ ও ওয়াই জেড পরস্পর সদৃশ্য। ঠিক আছে, এই ত্রিভুজটি এবং এই বড় ত্রিভুজটিও পরস্পর সদৃশ্য, এটা আমরা প্রমাণ করলাম না কারণ সেম হবে। তার জন্য এরপরে এবার আমরা কি লিখতে পারবো, এই কোণটিরও বিপরীত বাহু অর্থাৎ সি কোণের বিপরীত বাহু কি হবে ওবি বাই ওবি, আর এবং জেড কোণের বিপরীত বাহু কি ও ওয়াই সমান আমরা কি লিখতে পারবো দেখো, বি কোণের বিপরীত বাহু কি ও সি বাই ওয়াই কোণের বিপরীত বাহু কি ও জেড সমান কি লিখতে পারবো দেখো, এটা বাই হচ্ছে বিসি ও কোণের বিপরীত বাহু বিসি বাই ও কোণের বিপরীত বাহু কি ওয়াই জেড, এটা আমরা লিখতে পারবো। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দেবো। ঠিক আছে, এরপর আমাদের দেখো এখানে কি প্রমাণ করতে দেওয়া আছে, এবি ইজ টু বিসি সমান এক্স ওয়াই ইজ টু ওয়াই জেড। দেখো আমাদের এখানে দুটো আমরা সমীকরণ পেয়েছি, এইখানে যে আমাদের তিনটাই কি সমান আছে, আমরা এখানে যে কোনো একটা নাও লিখতে পারি। দেখো আমাদের এই যে এখানে আছে ওএ বাই ও এক্স এবং ওসি বাই ও জেড, এটা আমরা লিখবো না, তাহলে আমাদের এটা না লিখলে আমাদের বাকিটা আসবে, তার জন্য আমরা এই দুটো বাদ দিয়ে দেবো। দেখো তাহলে আমাদের কি থাকছে ওবি বাই ও ওয়াই সমান এবি বাই এ এক্স, আবার কি আসছে ওবি বাই ও এ ও ওয়াই সমান কি আসছে বিসি বাই ওয়াই জেড আসছে। তাহলে আমরা কি লিখতে পারি, 1 ও 2 নং থেকে পাই কি পেতে পারি আমরা এখানে এবি বাই এক্স ওয়াই সমান আমরা লিখতে পারি বিএসসি বাই ওয়াই জেড। এবার দেখো এটা আমরা লিখতে পারি এই দুটো সমীকরণ থেকে, কারণ দুদিকে কি ছিল ওবি বাই ও ওয়াই আমাদের সমান ছিল, তার জন্য আমরা ওটাকে বাদ দিয়ে আমরা এই দুটোকে সমান লিখেছি। এরপর কি করবো দেখো, এখানে আমাদের কি চাইছিল এবি ইস টু বিসি সমান এ এক্স এক্স ওয়াই ইস টু ওয়াই জেড। তাহলে আমরা দেখো এখানে যে বিসি আছে এটাকে এখানে নিয়ে আসবো, এক্স ওয়াইটাকে উপরে নিয়ে চলে যাবো, বা আমরা কি লিখবো একসাথে এবি বাই বিসি সমান এক্স ওয়াই বাই ওয়াই জেড। আমরা এটা কিছু চেঞ্জ এমন করিনি, কারণ দুটো একই আছে, কোনাগুনি গুণ করলে দুটো একই থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, বা এবি ইজ টু বিসি সমান এক্স ওয়াই ইজ টু ওয়াই জেড। আমাদের এটা হয়ে গেল।
প্রমাণিত। খুব সহজে না? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আশা করছি তোমরা আজকের অঙ্কগুলি বুঝতে পেরেছো। তোমরা যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো অবশ্যই এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।